তোলাবাজির অভিযোগ দক্ষিণ দিনাজপুর তপন ব্লকের বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে। কাউকে ঘর দেওয়া আবার কাউকে রেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি। কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি বিধায়ক তহবিলের টাকা থেকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলছেন মণ্ডল সভাপতি। দাবি খোদ বিজেপির বিদায়ী বুথ সভাপতি থেকে কর্মীদের। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের শয়নকৈর গ্রামে। তপন বিধানসভার অন্তর্গত গোফানগর গ্রাম পঞ্চায়েতের শনকৈর গ্রামটির বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যে বুথে দীর্ঘদিন ধরে সামনে আসছিলেন স্বপনশীল নামে এক যুবক, যিনি এই এলাকার বিজেপি বুথ সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু মাত্র কয়েকদিন আগেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। স্বপনশীলের অভিযোগ, এলাকার মণ্ডল সভাপতি কবিরাজ বাসকে বিধায়ক তহবিল থেকে ঘর প্রদান করা হয়। এই মর্মে এলাকার কিছু বিজেপির লোকের কাছ থেকে টাকা তোলে বলে শুনেছেন। কারো কাছে 5,000 টাকা, আবার কারো কাছে 2,000 টাকা গিয়ে পৌঁছায়। বিদায়ী বুথ সভাপতির অভিযোগ, ঘর তো দূরের কথা, আজ অবধি কোনো সরকারি সাহায্য পাননি এই বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, তার আরও দাবি, রেলে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকেও 30,000 টাকা নিয়েছিলেন এই মণ্ডল সভাপতি, যদিও পরে কিছুটা চাপে পড়ে তা ফেরত দিতে বাধ্য হয়েছেন। এই অভিযোগ শুধু বিদায়ী বুথ সভাপতি স্বপনশীলের নয়, উৎপল বর্মনের পরিবার সহ আরও বেশ কিছু পরিবারের লোকেদেরও একই অভিযোগ রয়েছে কবিরাজ বাসকে নামে এই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে কবিরাজ বাসকের দাবি, প্রতিহিংসা থেকেই এসব করা হচ্ছে। তিনি পুনরায় মণ্ডল সভাপতি পুনর্নির্বাচিত হতেই এসব মিথ্যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছে, ঘটনাটা কি? মানে টাকা নেওয়ার অভিযোগ বলতে শোনেন, আমাদের এখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিল যে এমএলএ ফান্ড থেকে গরিব মানুষের জন্য ঘর দেওয়া হবে। তো ঘরের নামে বলতে ওরা বলেছিল যে, প্রথমে বলেছিল 5,000 টাকা করে লাগবে, পার্টির চাঁদা হিসেবে হয়তো চাইছিল, আমাদের সঠিক জানা নেই। তবে আমাদের কিছু কিছু কর্মী যারা আছে তারা দিয়েছে, হয়তো 2-1 জন, আমি অতটা সঠিক জানি না, তবে দিয়েছে মনে হয় 2,000 টাকা করে হয়তো নিয়েছে। তারা কি ঘর পেয়েছে? না না না, কোনো ঘর টর পায়নি, টাকাও পায়নি। আপনার কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে টাকা নেওয়া হয়েছিল বলতে, আমাকে একটা কাজের অফার করে রেল ডিপার্টমেন্টের। কাজের অফার করার ফলে আমি ভেবেছিলাম হয়তো আমার কাজটা হবে, কিন্তু তারপরে কাজটা হয় না। দীর্ঘদিন যাবৎ আমি জমি বন্ধক দিয়ে টাকাটা দিই। কত টাকা দিয়েছিল? আমাকে তো প্রথমে অফার করেছিল 2-2.5 লাখ টাকা, তারপরে আমাকে বলেছিল যে তুমি এখন 30,000 টাকা দাও আর এটা নামটা বুক করার জন্য, আর হচ্ছে পরে তোমার যখন কাজটা সম্পূর্ণ হবে তখন টাকাটা। কে নিয়েছিল? টাকাটা নিয়েছিল হচ্ছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বুধভাই টুডুর নাম করে, যে বুধভাইদার আন্ডারে কাজটা হবে। কি নাম মন্ডল প্রেসিডেন্ট? আমাদের মন্ডল প্রেসিডেন্ট নাম কবিরাজ বাস। আপনি তো বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি বুথ প্রেসিডেন্ট, 77 নম্বর বুথের সাথে বুথ প্রেসিডেন্ট আমি। তো আপনার কাছে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা কি ফেরত দিয়েছিল? হ্যাঁ, টাকাটা ফেরত দিয়েছিল বলতে শোনেন, দীর্ঘদিন যাবত যখন কাজটা হয় না তখন আমি টাকাটা ফেরত চাই, যেহেতু আমার জমিটা বন্ধক পড়ে আছে। তারপরে অনেক চাপ দেওয়ার ফলে আমাকে টাকাটা ফেরত দেয়। টাকাটা ফেরত দেওয়ার পরেই তো আমাকে পদ থেকে সরিয়ে দেয়, আমি বুঝতে পারি না। তো এরকম কত লোকের কাছে টাকা তুলেছে এখন? সঠিক আমার জানা নেই, তবে এটা আমার কাছে আপনার নিয়েছে। বুথে? আমার বুথে শুধু আমার কাছে টাকা নিয়েছিল। আর ঘর দেওয়ার নাম করে? ঘর দেওয়ার নাম করে আমার বুথে হয়তো নিয়েছে, 2-1 জনের কাছে হয়তো নিয়েছে নাকি, আমি জানি না সঠিক, তবে হয়তো নিতে পারে। তারা কি ঘর পেয়েছে? না, ঘর এখানে কেউ পায়নি। না, আমরা বিধায়কের কাছে তো যাইনি, আমাদের মন্ডল প্রেসিডেন্ট দ্বারা সব কথা হয়, কারণ আমাদের পার্টির তো একটা প্রসিডিওর আছে, ধাপে ধাপে যেতে হয় না। আমরা মন্ডলকে বলবো, শক্তিবাবুকে বলতে পারি, আমাদের সঙ্গে তো বিধায়কের ওরকম হয়নি কথা কোনোদিনও। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই যে গরিব মানুষগুলোর কাছে টাকা পয়সা নিয়েছে, যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি বা যারা বলেছে, আমি চাই আমাদের ঊর্ধ্বতন কর্মী যারা আছেন, ঊর্ধ্বতন জেলার কমিটি যারা আছে, তাদের দেখা উচিত এই গরিব মানুষগুলো টাকাগুলো ফেরত দেওয়া। আপনারা কি জেলাকে জানিয়েছেন বিষয়গুলো? হয়তো আমরা এখনো জেলাকে জানাইনি, তবে জেলাকে জানাতে চেয়েছিলাম যে মানে আমরা যাবো জেলার কাছে, যে এগুলো হচ্ছে কেন, এরকম হচ্ছে কেন, তার আগে তো এসব হয়ে যাচ্ছে।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর, বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা অশোক মিত্রর। মন্ডল সভাপতি কবিরাজ বাস্কে তার এগেনস্টে অভিযোগ করছে বিজেপির কর্মীরাই যে তাদেরকে বিধায়ক কোটার ঘর পাইয়ে দেওয়া হবে, তার জন্য 2000-5000 করে নেওয়া হচ্ছে, রেলে কাজ করে দেওয়া হবে, তার জন্য টাকা নেওয়া হচ্ছে। কি বলবেন বিষয়টা? দেখুন, বিজেপি দলটা এমন একটা দল যারা সবসময় আপনার মানুষে মানুষে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ, এই সকল কালচারে তারা বিশ্বাসী। এটা সবসময় আমরা বলে থাকি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে কথাটা আপনি বললেন, যে তপনের যে কথাটা বললেন, শুধু তপন এটা নয়, আমাদের বালুরঘাটেও আমরা দেখেছি যে চকবিদ্যুৎ এর আগে যে পাট্টা করিয়ে দিবে নামে করে দেবে জন্য বিজেপি নেতারা নাকি টাকা তুলেছে, এই ধরনের একটা অভিযোগ আমাদের বালুরঘাটেও এসছে। আপনারা গতকালকেই সম্ভবত আপনি দেখেছেন যে গঙ্গারামপুরের যে বিধায়ক সত্যেনবাবু, উনি বলেছেন যে আপনার উনার দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তার অমতে ব্লক সভাপতি নির্বাচন করেছেন। এটা উনাদের ঘরোয়া কোন্দল। আর এই ঘরোয়া কোন্দলগুলো আরও বেশি করে আপনারা জানতে পারবেন যত দিন গড়িয়ে আসছে 26-এর আসার আগে। দেখবেন উনাদের যে ঘর সামলানোর যে ব্যাপারটা, আজকে আমাদের যিনি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবুর নিজের এটা গড় বলেন, তার নিজের গড়ে আজকে বিজেপিদের যে কোন্দল দেখা দিচ্ছেন, তো উনি তার ঘর সামলাবেন কিভাবে, তার নিজের জায়গায় এখন সামলাতে পারছেন না। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলা সামলানোর ক্ষেত্রে 26কে কেন্দ্র করে তাদের মধ্যে যে দলীয় যে অন্তর যে কোন্দল, সেগুলোকে তারা নিজেরা এই যে ব্যাপারটাকে সামলাতেই তারা হিমশিম খাচ্ছেন। তারা অন্য দলের কথা বলেন, তারা তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তো এগুলোর মানুষ এখন দেখবেন, মানুষ জানতে পারছেন, মানুষ বুঝতে পারছেন যে বিজেপি কি কালচারে বিশ্বাসী। সেটাই এগুলো আপনাদের মাধ্যমে আরো বেশি করে মানুষ জানতে পারবেন আগামী দিনে।